হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো শেষমেশ আমাদের গরুটা বাড়িতে এসে পড়লো। দেখেন তো আমাদের গরুটা কেমন হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে আমাদের গরুটাকে পাওয়া গেল। তো গরুটা নিয়ে এখন আমার ভাইয়ের ফ্রেন্ডরাও বাড়ির ভিতরে ঢুকছে, দেখলেন। এখন গরুটাকে কোথায় বাঁধবো বুঝতে পারতেছি না, তো গেটের সাথে আপাতত বাইধা রাখা হবে, তারপরের ব্যবস্থা পরে নেওয়া হবে। আমার ভাইয়া গরু কিনে খুব খুশি। দেখেন ঘাইমা কি অবস্থা, এই গরমে গরু হাটে যাওয়াও একটা কষ্টের ব্যাপার, তারপরেও তো কিছু করার নাই। কুরবানি ঈদ যখন, মুসলমানের জন্য অবশ্যই কুরবানি দিতে হবে, যত কষ্টই হোক কষ্ট করে গরু কিনে আনতে হবে, এটাতেই আল্লাহ তালা খুশি হয়। তো আমাদের গরুটা আইসা পড়ছে, এখন আমাদের টেনশনটা শেষ হয়ে গেছে, কারণ চান রাত্রে অনেক সময় গরু ভালো পাওয়াও যায়, আবার একদম পাওয়াও যায় না, তখন তো খুব কষ্ট হয়ে যায়। তো শেষমেশ আসলো আমাদের গরুটা, আমরা খুব খুশি। আপনারাও কমেন্ট করে জানাবেন আমাদের গরুটা কেমন হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বারান্দায় যায় আমার দুই ছেলে নিচে গরু ছাগল দেখতেছে, ভাইয়ার সাথে নিচে নামছে। দেখেন আমার ভাইগনার হাতে ছাগলের দড়ি। এখন বাচ্চারা তো গরু ছাগল দেখা মহা খুশি। তো ঈদের সময় আর কি এই জিনিসটাই সবচেয়ে আনন্দ লাগে, যে গরু ছাগল আর কি বাসায় আনা হইলে সবাই একটু দেখি, খুব ভালো লাগে। আমাদের বাসার সামনে নিম পাতা গাছ আছে, তো গাছের নিচে বাতাসের জন্য গরুটাকে আমরা বাইধা রাখছি। তো আমি এদিকে দুপুরবেলা রান্না চুলায় দিয়ে দিছি, রুই মাছ ভাজতেছি, মাছ রান্না করব, তারপরে আলু দিয়ে মুরগি রান্না করব। তো তার ফাঁকে আবার একটু দেখলাম মুখে দিয়া গরুটা কি করে। আসলে গরু জিনিসটা এরকমই, আনলে শুধু দেখতে মন চায়, কাজেও মন বসে না। দেখেন বাসার সবাই গল্প করতেছে একসাথে বৈশা বিকালবেলা। তো আমি এখন একটু মিনা বাজারের দিকে যাব। তো মিনা বাজারে আসছি এখন, এখন একটু কেনাকাটা করব, দেখি কি কেনা যায়। ঈদের সময় আর কি অনেক কিছুই লাগে, কম আর বেশি। তো এখন আমি এখান থেকে যা যা লাগবে আমার ঈদের জন্য নিব। তো এখান থেকে আমি মশলাগুলো নিয়ে নিব, তারপর আপনার লাচ্ছি সেমাই এগুলো নিব, তারপর মিল্ক, তারপর আটা ময়দা এগুলো নিব। যা যা বাসায় নিয়ে যেয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনলাম আজকে মিনা বাজার থেকে। আপনারা সাথে থাকেন। আর আজকের এই ভিডিওটায় যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করে দিবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো চলেন বাসায় যাই, বাসায় যেয়ে দেখে আজকে কি কি কিনলাম। তো আমি বাসায় এসে পড়ছি, দেখেন আমি এই পাতিলটা নিয়ে আসছি গরুর মাংস রান্না করার জন্য। তারপরে লাচ্ছা সেমাই কিনছি 6 প্যাকেট। তারপর কিনলাম এই প্রাণের লাচ্ছা সেমাইটা আর কি খুব ভালো লাগে আমার কাছে, এর জন্য প্রাণের লাচ্ছা সেমাইটাই নিছি। তারপর দুধ নিলাম, ফার্ম ফ্রেশ দুধ নিছি সেমাই ভিজানোর জন্য। এরপর আমরা হালিম রান্না করার জন্য হালিমের মশলা নিয়ে আসছি রাঁধুনি। কালা ভুনা খাবো গরুর মাংসের, তাই কালা ভুনা করার মশলা নিয়ে আসছি রাঁধুনি। রোস্ট রান্না করব, রাঁধুনি রোস্টের মশলা নিয়ে আসলাম। কিশমিশ নিয়ে আসছি, আর পুষ্টি আটা নিয়ে আসছি, আর মনে হয় আটা ময়দা নিয়ে আসছি। এই আজকে মিনা বাজার থেকে আমরা কেনাকাটা করলাম। আল্লাহ হাফেজ।